মামা তুমি একবার বলে দাও তো ভাড়ালি ভাজা কাদের কাদের পক্ষে খাওয়া খুবই উপকার? ভালো টেস্ট হয়েছে। কাটিং করে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? বুলবুলি লাইফস্টাইলের ব্লগে আবার নতুন করে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তো ওয়েদারে রোদ নেই, তো তার জন্য আজকে আমি সর্ষে ইলিশ করবো। ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো তার জন্য আমি ভাতের উপরেই গরম দিই। এটা বাঙালি পদ্ধতিতে, রোদ নেই বলে এই দেখো এখানেই গরম হয়ে যাবে। চালটা এখন আমি ঢেলে নিচ্ছি, এখন ধুতে যাব। চালটা এখন আমি ভালো করে কচলিয়ে ধুলাম। এই দেখো আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চালটা হাঁড়িতে ঢেলে দেব। এখন আমি চালটা ঢেলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর সর্ষেটা আমার গরম হয়ে গেছে। আর সর্ষেটা কেন গরম দিয়েছি জানো তো? তাহলে এটা বাটতেও সুবিধা, তাহলে মচমচ হয়ে গেছে। আর তোমার তিতেটা কম লাগবে, সর্ষের যেই তিতে একটা ভাব থাকে তো সেটা লাগবে না। তো চলো, এই দেখো বন্ধুরা, এখন আমি সর্ষেটা বাটবো। তো তার জন্য যা যা নিয়ে নিয়েছি উপকরণ, এখানে নিয়ে নিয়েছি লবণ, এখানে নিয়ে নিয়েছি কটা সেদ্ধ লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে বাটার জন্য তো জল লাগবে, জল, আর এই যে সর্ষে। তো চলো, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে। আর দিয়ে দেবো সামান্য লবণ। এই দেখো বন্ধুরা, সর্ষে বাটাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব, তার জন্য কড়াইটা নিয়ে আসলাম। তো সর্ষে বাটাটা আমি তুলে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে লবণ দেব, পরিমাণ মতন হলুদ, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জিরে গুঁড়ি। এখন আমি পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, দেখো বর্ষার দিনে যে এত সুন্দর বড় বড় মাছ পাবে আমি ভাবতেই পারিনি। এই দেখো পিসগুলো কত সুন্দর, দেখো বাজার থেকেই কেটে নিয়ে আসছে। তো এখন আমি এক এক করে মাছগুলো বসিয়ে দেবো। সুন্দর করে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দেবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, রান্নাটাও ভালো হবে। এই দেখো এখানে আমার হলুদ দিয়ে মাখানো ছিল মাছটা, তো হলুদের জলটা দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে এখন মাখিয়ে নেব। বেশি জল দেবো না বন্ধুরা, সামান্য পরিমাণ জল দেবো। জলটা তোমরা এমন পরিমাণ দেবে যাতে মাছগুলো অর্ধেক ডুবে থাকে, অর্ধেক উপর দিকে থাকে। এই দেখো আমি যেমন দিয়েছি। এই দেখো বন্ধুরা, ভাতটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখো ভাতের হাঁড়িটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন মাছটা আমি উনুনে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। A few moments later. ঢাকাটা আমি তুলে নিচ্ছি। সুন্দর জলটা ফুটে গেছে। এই দেখো মাছগুলো, কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে, এখনো হয়নি। A few moments later. তো বন্ধুরা দেখো আমার মাছটা হয়ে গেছে, কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। তারপরে পাশ থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। অল্প দেবে, বেশি দেবে না, তাহলে কাঁচা তেলের গন্ধ বলবে। সামান্য দিতে হবে, দিয়ে আবার আমি নাড়িয়ে নেব। তাহলে খাওয়ার টেস্টিটা আরোই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর উপর থেকে তেল ভাসছে। এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি।
আজকে বাড়িতে যা যা মেনু রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে ফেলি। এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এটা তো সবাই দেখেছো সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে ভাড়ালি ভাজা। যাদের প্রেশার এই ভাড়ালি ভাজা তাদের পক্ষে খাওয়া খুবই উপকার। আজকে এই 3 রকমের মেনু রান্না হয়েছে। তো আজকে আমার মামা শ্বশুর বেড়াতে এসছে, তো মামাকে এখন আমি ভাত বেড়ে দিচ্ছি, পাশে একটু ভাড়ালি ভাজা দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা মামাকে দিই ভাতটা। ও মামা আসো বসো। মামিদের নিয়ে আসতে পারতাম, মামিদের নিয়ে আসতে পারতাম। মামিরা আসবে কদিন পরে, আর 2-4 দিন পরে তো বন্ধুরা আমার মামা আজকে একাই এসছে, মামিরা আসেনি, মামিরা পরে আসবে। তো মামা এখন খাক। ও মামা কাদের কাদের ভাড়ালি ভাজাটা খাওয়া খুবই উপকার, একটু বলে দাও তো আমার বন্ধুদের। তো বন্ধুরা, হ্যাঁ তো বন্ধুরা ভাড়ালি ভাজা একমাত্র যাদের প্রেশার হাই আছে তাদের জন্য খুবই উপকার। এই ভাড়ালি ভাজা খেলে প্রেশার নর্মাল থাকে। ভালো রান্না আছে। কে রান্না করছিস ইলিশ মাছ? আজকে আমি রান্না করলাম মামা, উনুনে বাইরে। খুব সুন্দর রান্না করছিস তো। কেউ আর উনুনে রান্না করে না, সব গ্যাসেই। হ্যাঁ। তো তার জন্য ভাবলাম যে আজকে আমি উনুনেই রান্না করি, বেশ ভালো লাগবে। না, রান্নাটা খুব ভালো করছিস, আর মাছটা হেভি টেস্টি হয়েছে। আর ভাত না মামা? না না তাহলে আমি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আর যদি আমার মেনুগুলো আজকের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। টাটা।